একটুও কিন্তু বাড়িয়ে বলছি না। যদি কোনো ট্রেডার এই ভুলগুলোকে অ্যাভয়েড করতে পারে, তাহলে সেদিনেই সে ভুলটা সংশোধন করতে পারবে, সেদিনেই সে হবে বেটার ট্রেডার এবং তার ক্যাপাসিটিটা এখন যা আছে তার থেকে অনেক গুণ স্কেল আপ হয়ে যাবে। কি সেই ভুলগুলো, যে ভুলগুলো একটা ট্রেডারকে প্রফিট না করিয়ে লস করতে এনকারেজ করে, এগুলো সম্পর্কেই এই ভিডিওতে কিন্তু আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এটা আমার বিশ্বাস যে এই ভিডিওটা দেখলে অবশ্যই কিছু ভ্যালু অ্যাড হবে। শুধু শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, জাম্প করে ওয়াচ করে টোটাল থিমটাকে একটা ছোট 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 আইডিয়াগুলো নিয়ে ভালো করে না শুনে এগিয়ে যাবেন না, কারণ ভিডিওটা খুব বেশি বড় আমি করিনি, সংক্ষেপেই বলেছি। পুরো বিষয়টাকে বুঝতে গেলে আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা একটু দেখে নিতে হবে। আর যদি পুরো ভিডিওটা দেখে নেন এবং যদি ব্যাক টেস্টিং করেন এবং যদি নিজের ট্রেডিং স্টাইলের উপরে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অতি অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি শুরু করি আজকের ভিডিও। কি সেই ভুলগুলো যেগুলো একটা ট্রেডারকে লস করতে উৎসাহ দেয়, প্রফিট করতে বাধা দেয়। তো চার্টে আমরা দেখে নিই বন্ধুরা, কথা বলছিলাম ফিয়ার অফ মিসিং আউট নিয়ে। এই ফিয়ার অফ মিসিং আউট কি করে কাজ করে দেখুন। এই রকম একটা প্রাইস লেভেলে ব্যাংক অফ বরোদা যে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছিল, এই রেজিস্ট্যান্স জোনটাকে সে বারবার কিন্তু মান্যতা দিচ্ছিল এবং এই রেজিস্ট্যান্স জোনটাকে কি কোনোভাবেই ব্রেকআউট দিতে পারছিল না, কোনোভাবেই ব্রেকআউট দিতে পারছিল না। এই রেজিস্ট্যান্স জোন থেকে বারবার পুল ব্যাক করছিল এবং ফিরে আসছিল। তো সেই সময় কিন্তু ওয়েট না করে এন্ট্রি নিয়ে ফেললে, এই জায়গায় এন্ট্রি নিয়ে ফেললে কয়েকদিনের মধ্যে স্টক প্রাইস তো উপরের দিকে গেছেই, কিন্তু এগুলো হচ্ছে উইকলি চার্টের, কত দিন ওয়েট করতে হয়েছে ছবিটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। ব্যাংক বরোদার খোঁজ কিন্তু যারা রোজ দিন মানে স্টাডি করেন চার্ট, কতগুলো পার্টিকুলার স্টক এবং ব্যাংক চার্টগুলো যাদের মানে হিসেবের মধ্যে রয়েছে, তারাই শুধুমাত্র এটাকে ক্যাচ করতে পারবেন, এই ট্রেন্ডটাকে। এটা ওয়াচ লিস্টের মধ্যে রেখেছিলেন তারাই, কিন্তু নতুন করে হঠাৎ করে 1% ট্রেডার হয়তো এটার অনুসন্ধান পেতে পারে। আর বাদবাকিরা, আমরা ম্যাক্সিমাম যারা নিউজ ফলো করি, টিভি দেখি, তারা ম্যাক্সিমামই কিন্তু এই ট্রেন্ডটাকে ক্যাচ করতে পারি কিন্তু নিউজ যখন এই জায়গায় চলে আসে। দেখুন এই জায়গাতে কিন্তু খুব বেশি বড় স্পাইক নয়, জাস্ট একটা ব্রেকআউট দিয়েছিল। তো এখানে ফিরে এসে স্পাইক নেবার কথা, তো স্পাইক তো নিয়েই নিয়েছে, কিন্তু এইখানের সাপোর্ট হিসেবে এই জায়গাতে যে এন্ট্রি হলে তবে প্রফিট, এই ব্যাপারটাকে আগে মাথায় নিতে হবে। তো এইরকম একটা ট্রেন্ড লাইন টেনে দিয়ে আমার খেয়াল হলো যে এটা নিউজে আসছে। নিউজে কখন আসছে? নিউজে যখন আসছে তখন প্রাইস লেভেল এই জায়গাতে। তো আপনি যখন নিউজ পাচ্ছেন তখন প্রাইস কিন্তু এখান থেকে কারেকশন হয়ে এরকম জায়গায় চলে আসছে। তো এইরকম একটা জায়গাতে প্রাইস যখন চলে আসছে, সেই সময় নিউজ আসে এবং নিউজ বলে যে এই স্টকটা খুব প্রফিটেবল স্টক, এটা অনেক দূর পর্যন্ত যাবে। তো কত দূর পর্যন্ত যাবে? যারা এই জায়গাতে এসে এন্ট্রি নিয়েছে নিউজ শুনে, তারা কতটা পরিমাণ প্রফিট করতে পারবে? আমরা হিসেব করে দেখি, 250 টাকায় যদি এন্ট্রি পাই, এখন প্রাইস হচ্ছে 268 টাকা, মানে এই উইকে তার বেরিয়ে চলে আসাই ভালো বলে মনে হচ্ছে। যদিও এখনো বডি অফ দ্য ক্যান্ডেল ছোট, কিন্তু গোটা উইকটাই তো বাকি আছে। তো যদি দেখা যায় যে, আমি ডিটেলসের মধ্যে যাচ্ছি না, তো যদি দেখি যে টেকনিক্যালি এই উইকের বডি রেড হয়ে গেছে এবং আরও নিচের দিকে প্রাইস নেমে আসছে, সুতরাং একদম উইকের যে লাস্ট ডে, সেই লাস্ট ডেতে এই স্টকটাকে আর ধরে রাখা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। তো এই জায়গাতে প্রাইস লেভেল চলে যাওয়ার পর এন্ট্রি নেওয়াটা মানে বোকামো ছাড়ার কিছু নয়। কিন্তু হঠাৎ করে দেখে মনে হয়, আরে বাবা, এটাকে খুব সুন্দর করে বোঝানো যায় যদি এটা ক্যান্ডেল স্টিক চার্ট না করে লাইন চার্ট করে দিই। তাহলে হঠাৎ করেই মনে হবে, আরে বাবা, এতখানা আপ ট্রেন্ড, প্রাইস কিন্তু একদম রীতিমতো আপ ট্রেন্ড হয়ে গেছে, এইরকম একটা ট্রেন্ডিং লাইন যাচ্ছে, তো এই ট্রেনটা তো আমি মিস করে যাচ্ছি। তো এই ট্রেনটাকে আমাকে ধরতে হবে। এই ট্রেনটাকে ধরা মানে যেদিনে আমি নিউজটা পেয়েছি সেদিনেই চার্ট খুলে দেখলাম এবং সেদিনেতেই আমি এন্ট্রি নিয়ে নিলাম। কারণ কি না, যত রাজ্যের এক্সপার্ট আছে
তারা কিন্তু এই জায়গা থেকে টেনে দিয়ে দেখিয়ে দেবেন যে ব্যাংক অফ বরোদা কত প্রসপারাস ব্যাংক এবং কীরকম আপ ট্রেন্ডিং চলছে এবং পাস্ট পারফরমেন্স কত বেটার, তার পি এত, বুক ভ্যালু এত, ডেট টু ইকুইটি রেশিও এত, তার প্রফিট বুকিং এত হয়েছে, এত ডিভিডেন্ড দিয়েছে, ইত্যাদি ইত্যাদি করে নানা রকমভাবে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করে এমনভাবে মানে বলতে থাকবেন এক্সপার্টরা যে প্রত্যেকেরই মনে হবে যে হ্যাঁ প্রাইস বোধহয় আমার এই ট্রেনটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এমনটা মনে হতে পারে যে ব্যাংক অফ বরোদাতে ইনভেস্ট করে দেওয়া মানেই হচ্ছে যে আমি কোনো না কোনো দিন কোটিপতি হয়ে যাব। কিন্তু এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটাকেও যদি মানে একটা লাইন ড্র করে দিয়ে ট্রেড করার ব্যাপারটাও মানে এক্ষুনি লাইনটা টেনে দিয়ে আমার মনে হলো যে প্রাইস যে আর এই গ্রাফটাকে ছাড়িয়ে উঠবে না, এটা কিন্তু অনেক দিন ধরেই দেখিয়ে দিচ্ছে যে এই লাইনটাকে ফলো আপ করেই যাবে। এবং এখন এই যে একটা জোন তৈরি হয়েছে, তো এই জোনটাকেও সে কিন্তু মোটামুটি মেনেই প্রাইস আপস অ্যান্ড ডাউনসটা চলতে থাকবে। তো ঠিক আছে, যেভাবেই চলুক না কেন, তো যখন নিউজ মানে আমরা পাই তখন প্রাইস কোথায়? নিউজ যখন আমরা পাই প্রাইস তখন এই রকম একটা জায়গাতে। তো এই রকম একটা জায়গাতে এন্ট্রি নেবার পর আমাদেরকে কিন্তু স্টকের প্রাইস কিন্তু নিচের দিকে, এখন কিন্তু ডাউন ট্রেন্ড। তো তাহলে এই উইকে যেহেতু ডাউন ট্রেন্ড, তো যে কোনো সময় স্টপ লস হিট করে যাবে, মানে যে প্রাইসে এন্ট্রি নিয়েছি তার কাছে পিঠেই মানে খুব বেশি প্রফিট কিন্তু বুক করতে পারিনি এখনো পর্যন্ত। বুকিং তো দূরের কথা, মানে যে ব্রোকার সিট রয়েছে সেই সিটেতেও দেখছি যে খুব বেশি প্রফিট আমার নেই। সুতরাং যে পরিমাণ ইনভেস্ট করেছি, তো এখানে কি মাত্র 9 টাকা সুইং ট্রেডিং করে কারা? 9 টাকা ইনভেস্ট করার জন্য। এবার যারা এগুলো ইন্ট্রাডে করবে বা উইকলি ট্রেড করেন যারা, তাদের ক্ষেত্রে 9 টাকা প্রফিট, 10 টাকা প্রফিট মানে সাফিসিয়েন্ট। কিন্তু যারা সুইং ট্রেডিং করে তারা তো 10% বুক করবেন। তারা 100তে মানে এখানে 300তে মানে কমসে কম দেখা যাবে 25 থেকে 30 টাকা যদি না পার স্টকেতে প্রফিট হয়, তাহলে তো কোনো লাভই নেই এই স্টকেতে এন্ট্রি নিই। তো যখন নিউজ আসে, যখন আমরা নিউজ পাই, মুদ্রা বলা কথাটার আমার এটাই বক্তব্য যে যখন নিউজ আসে তখন কিন্তু নিউজ শেষ হয়ে যায়। নিউজ শেষ হয়ে যাবার পরেই কিন্তু নিউজ বাজারে আসতে থাকে এবং সেই নিউজই কিন্তু আমাদেরকে মিসগাইড করে। সুতরাং নিজে নিজে স্টাডি করবেন। এই যে ট্রেন্ড থেকে বেরিয়ে গিয়ে লস হয়ে যাচ্ছে, আমি প্রফিট বুক করতে পারছি না, গো টু দ্য ট্রেন্ড, ফলো দ্য ট্রেন্ড, এই রুলটাকে আমি মানতে পারছি না, এই যে ভয়, এই ভয়টা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে এবং সেটাকে কাটিয়ে উঠে প্রপার অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন যেভাবেই করুন না কেন, টেকনিক্যাল অ্যানালিসিস, জ্ঞান অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেভাবে খুশি আপনি স্টকটাকে অ্যানালিসিস করে স্টাডি করে তারপরে এন্ট্রি নেবেন। কারণ দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফেরাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। প্রফিট তো তার পরের কথা, আগে নিজের ক্যাপিটালকে বাঁচিয়ে রাখা শিখুন। ট্রেড কিভাবে করতে হয় এটা তো জানতেই হবে, কিন্তু সবথেকে বড় জানা যেটা সেটা হলো ট্রেড কি করে না করতে হয় সেটা শেখা। একদম ট্রেন্ডিং স্টক দেখে নিজের হাত গুটিয়ে চুপচাপ অবজার্ভ করে যাওয়া, সেকেন্ড অপরচুনিটির জন্য ওয়েট করা, সেটা সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ। এটা যারা করতে পারবেন তারাই কিন্তু প্রফিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি জ্ঞান অ্যানালিসিস সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসব। আমার আগের ভিডিও আপনাদের কাছ থেকে ভালোই রেসপন্স পেয়েছে, অনেকেই দেখছেন। তো যদি আরও বেশি কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, নেক্সট দিনে জ্ঞান অ্যানালিসিস ভিডিও করার চেষ্টা করব।